নমস্কার বন্ধুরা, সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন। আশা করছি সবাইকার নতুন বছর খুব ভালো কাটবে এবং আপনারা সুখে থাকবেন, আনন্দ থাকবেন। 2024 সালের জানুয়ারি মাসে মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। 2024 সালের জানুয়ারি মাসের গ্রহ সন্নিবেশ অনুসারে মকর রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে ট্রানজিট করছেন, রাহু আপনাদের তৃতীয় ঘরে ট্রানজিট করছেন, কেতু আপনাদের নবম ঘরে ট্রানজিট করছেন, শনি আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করছেন, মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করছেন, রবি আপনাদের 15ই জানুয়ারি পর্যন্ত দ্বাদশ ঘরে, তারপর আপনাদের নিজস্ব রাশিতে ট্রানজিট করবেন। বুধ মাসের শুরুতে একাদশ ঘরে ট্রানজিট করছেন, তারপরে 8 জানুয়ারি থেকে বুধ আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট শুরু করবেন। শুক্র আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করছেন। 19 জানুয়ারি থেকে শুক্র আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক জানুয়ারি মাসটি মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। 2024 সালের জানুয়ারি মাসটিতে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য ও অগ্রগতি বয়ে আনতে চলেছে। আপনারা এক নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য সংকল্পবদ্ধ হবেন এবং নিজের কর্মক্ষমতা ও প্রচেষ্টার দ্বারা সেই উচ্চতাতে উঠতে সক্ষম হবেন। যদি সম্পর্কের ক্ষেত্রে বলতে হয় তাহলে সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি আপনাদের খুব ভালো প্রমাণিত হতে চলেছে। আপনারা একে অপরের প্রতি যত্নবান হবেন, আপনাদের সংযোগ বৃদ্ধি হবে। আর্থিক বিষয়ের কথা বললে এই মাসটি আপনাদের জন্য খুব ভালো দেখাচ্ছে। প্রত্যাশিত আর্থিক প্রবাহ আপনাদের থাকবে। যদি কারোর এই সময় কোনো আর্থিক সংকট থেকে থাকে তাহলে তা অবশ্যই দূর হয়ে যাবে। এই মাসে আপনাদের বিভিন্ন রকম সুযোগ আসতে চলেছে। বিনিয়োগের সুযোগ, আর্থিক বৃদ্ধির সুযোগ, নতুন কোনো আয়ের পথ আপনারা বেছে নিতে পারেন ইত্যাদি সুযোগ নিয়ে আসতে চলেছেন। তাই এই নতুন বছরের জানুয়ারি মাসটিতে আপনাদের কাজে লাগাতেই হবে। আপনাদের মানসিক শক্তির বিকাশ ঘটবে। আপনারা নিজের লক্ষ্যে পৌঁছতে যথাসাধ্য চেষ্টা করবেন এবং নিজের নাম যশ প্রতিপত্তি সমাজের সবার কাছে তুলে ধরবেন। যারা ব্যবসায় যুক্ত আছেন তারা কোনো বড় অর্ডার পেতে পারেন এবং তার থেকে আপনাদের লাভ অনেক অংশেই বেড়ে যাবে। স্বাস্থ্যের কথা বললে আপনাকে স্বাস্থ্যের জন্য এই মাসে কিছুটা গুরুত্ব দিতে হবে। যেহেতু আপনারা সাড়ে সাতির শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন তাই শরীর দিকে আপনাদের নজর দিতেই হবে। এছাড়া মকর রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের পড়াশোনায় উন্নতি হবে এবং উৎকর্ষতার বৃদ্ধি হবে। শিক্ষার্থীরা নিজের ভালো মন্দ ভালোভাবে বুঝতে পারবেন এবং আগেকার সুবিধা থেকে বুঝে নতুন চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাবেন এবং খুব ভালো ফলাফল লাভ করবেন। যারা উচ্চশিক্ষায় বিদেশ যেতে চান বা উচ্চশিক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এটি খুব আদর্শ সময়। প্রতিকার স্বরূপ রাশি অধিপতি শনিদেবের বীজমন্ত্র পাঠ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন। আশা করছি বন্ধুরা 2024 সালটি মকর রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটুক। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।